ওকে, তো আমাদের ক্রপ টুল গেল, তারপর হলো আই ড্রপার গেল। এবার আমরা দেখব হচ্ছে আচ্ছা, ফার্স্ট সেকশন, এখানে কিছু সেকশন ভাগ করা আছে ফটোশপে, দেখবেন টুলগুলোর মধ্যে কিছু বেসিক, মিডিয়াম এবং কিছু হাই লেভেলের টুল থাকে, ভাগ করা থাকে। যেমন এখানে একটা হালকা আপনারা দাগ দেখতে পাবেন, কালো দাগ, অর্থাৎ এই পাঁচটা যে প্রথম যে সেকশন, এটা আমাদের কমপ্লিট। এর মধ্যে আছে মুভ টুল, সিলেকশন টুল, তারপরে আপনার ক্রপ টুল, আই ড্রপার টুল। এই যে প্রথম সেকশনটা, এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে সেকেন্ড সেকশনটা, অর্থাৎ এটা। এই সেকশনের প্রথমেই পরে হচ্ছে আপনার আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে আমরা এখন এটা দেখবো। ওকে, তো এর জন্য আমাদেরকে ইমেজ নিয়ে কাজ করতে লাগবে। স্পট হিলিং ব্রাশ টুলের শর্ত কি, কিভাবে এটা কাজ করে, সবগুলো আমরা জানবো, এবং এরপর এটা যে আমরা প্রজেক্ট দেখবো যে কি ধরনের কাজগুলো এটা দিয়ে করা হয়। ওকে, আমার স্ক্রিন এখন ক্লিয়ার আছে। ওকে, তো আমরা কিছু ছবি অন করি এই রিলেটেড, যেই ছবিগুলো দিয়ে আমরা আপনাদেরকে উদাহরণ দিতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, ঠিক আছে। তো আপনারা কিছু ছবি নিয়ে রাখবেন, হ্যাঁ, ওয়ালপেপার, কিছু থিম নিয়ে রাখবেন। যেহেতু আপনাদের ফটোশপের ছবি নিয়ে কাজ, আপনারা গুগল থেকে কিছু ছবি আগে ডাউনলোড দিয়ে রাখতে পারেন। আমার কাছে ফাইল আছে, আমি আপনারা চাইলে আমি শেয়ার করে দিব। বিভিন্ন রকম ছবি, থিম অথবা ন্যাচারাল ছবি, এরকম কিছু ছবি সেভ করে রাখবেন। যেহেতু ছবি নিয়ে কাজ, সবসময় যেন ওগুলো রাফ করা যায়, অ্যাকচুয়ালি রাফ করার জন্য, হ্যাঁ, থিমের কিছু ছবি নিয়ে রাখবেন। তো আমি আপনাদের কিছু জিনিস দিয়ে এক্সাম্পল দিব, তারপরে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি টুলগুলো কি কাজ হয়। হ্যাঁ, প্রথমে বোঝার জন্য আমি আপনাদের কিছু ছবি দেখাই। যেমন এই ছবিটা, এটা একটা থিম। এখানে আপনার কিছু কাগজের নৌকা আছে, হ্যাঁ, পানির মধ্যে কিছু কাগজের নৌকা আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে অবজেক্ট রিমুভ করতে পারবো, অর্থাৎ ছবি থেকে কোনো কিছু আমরা মুছে ফেলতে পারবো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে ছবি থেকে মুছে ফেলার দুইটা শর্ত আছে। একটা, আমরা মুছে ফেলতে পারবো, কিন্তু ওই যে যে বিষয়টা, এটা তো লেয়ার নাই, এখানে তো লেয়ার নাই, এখানে তো একটাই ছবি। এখানে আমরা মুছে ফেললে কি হবে, যখন আমরা ইরেজার দিয়ে মুছবো তখন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। সাপোজ আমি চাইলাম এই নৌকাটাকে মুছে ফেলতে, যে নিচে যে নৌকাটা আছে আমি চাইলে মুছে ফেলতে, মুছলে কি হবে, সব সহ মুছে চলে যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। কিন্তু আমি চাচ্ছি অবজেক্ট থেকে নৌকাটাকে মুছবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, পানিটা পানিরই থাকবে। ওকে, তো আমরা এটা কিভাবে করব। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কিছু ইয়ে আছে। যেমন আমি ফার্স্টে টার্গেট করলাম, ধরেন যে ছবি থেকে আমি যে এই যে নৌকাটা আছে, হলুদ নৌকাটা, এই নৌকাটাকে আমি সরাই ফেলবো, ঠিক আছে। এই নৌকাটাকে সরাই ফেলবো, কিন্তু বোঝা যাবে না একদম, যে ওখানে মানে পানির মতোই থাকবে নরমাল। তো আমাদের শর্ত কি, আমাদের কাজ কি, আমরা আগে বুঝে নেই। ফার্স্ট অফ অল, আমরা যখন এই টুলটা নিব, স্পট হিলিং ব্রাশ টুল নিব, তো আমাদের একটা বৃত্ত দেওয়া হবে, বাকি বৃত্তগুলোর মতোই। যেরকম আমরা এই বৃত্ত কোথায় পেয়েছিলাম, ওই যে সিলেকশনের সময় পাইছিলাম, ওরকম একটা বৃত্ত পাবো। এই বৃত্তটাও ঠিক সেম ভাবে আমরা ছোট এবং বড় করতে পারবো। থার্ড ব্র্যাকেটের প্রথমটা ক্লিক করে হবে ছোট, সেকেন্ডটা ক্লিক করলে হবে বড়। ওকে, তো আমরা ছোট বড় করতে পারতেছি হচ্ছে ইয়ে দিয়ে। যেমন এখানে আমরা সিলেকশন দেখলাম, ঠিক সেম ভাবে যখন আমরা হচ্ছে ইয়েতে আসবো, স্পট হিলিং ব্রাশ টুলে আসবো, ঠিক সেম ভাবে আমরা ছোট এবং বড় করতে পারবো। থার্ড ব্র্যাকেটের পিছনটা ক্লিক করলে বড় হবে, সামনেটা ক্লিক করলে ছোট হবে, ঠিক আছে, শুরুটা এবং শেষটা। তো এইটার ক্ষেত্রে বড় ছোটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ব্রাশের সাইজটা, এটা অ্যাকচুয়ালি ব্রাশ বলা হয়, গোল যে বৃত্তটা এটাকে আমরা ব্রাশ বলবো। ব্রাশের সাইজটা ঠিক অতটুকু রাখবো যতটুকু হচ্ছে আমার অবজেক্টে রিমুভ করবো, মানে যতটুকু অবজেক্টকে রিমুভ করবো যেন ওই সাইজের থাকে ব্রাশটা, বেশি ছোট না হয়, বেশি বড় না হয়, ঠিক আছে। আমাদেরকে রাখতে লাগবে অবজেক্টের সাইজে। এখন যে বিষয়টা, যে আমরা অবজেক্টের সাইজে রাখবো, কিন্তু আমাদের কথা হচ্ছে যে অবজেক্ট রিমুভের কিছু শর্ত আছে। অবজেক্ট, যে অবজেক্টটাকে আমি রিমুভ করব তার চারপাশের কালার যদি সেম হয়, অবজেক্ট কোনটাকে বলতেছি আমরা বুঝে নেই। অবজেক্ট হলো যে বস্তুটা নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ যেই অংশটা আমি মুছতে চাবো, ওইটা আমার অবজেক্ট, ঠিক আছে। তো এখানে আমার নৌকাটা আমার অবজেক্ট, যেহেতু আমি একটা নৌকাকে মুছতে যাচ্ছি ছবি থেকে, ওই নৌকাটা আমার অবজেক্ট, ঠিক আছে। তো আমি মুছবো কিভাবে, মনে রাখতে লাগবে যে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে ছবিটা আছে, এই ছবিতে যে চারপাশের কালার যদি সেম থাকে, অর্থাৎ এই নৌকাটা সরাবো, এই নৌকাটা চারপাশের কালার যদি সেম থাকে,
তাহলে কি হবে, আমরা এটাকে সরাইতে পারবো। ওকে, তো আমরা কি করব, ফার্স্ট অফ এটাকে সাইজটা ছোট করে নিব, নৌকাটা সাইজ করে নিব, করে নেওয়ার পর জাস্ট এই নৌকাটার উপর ড্র্যাগ করব। ওকে, নৌকাটা এখান থেকে রিমুভ হয়ে চলে যাবে। এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, নৌকাটা এখান থেকে রিমুভ হয়ে গেল, পিছনে পানিটা অটোমেটিক চলে আসলো, কিভাবে আসলো? এটা কিন্তু একটা লেয়ারের ছবি, এখানে নিচে লেয়ার নাই যে উপরে নৌকার নিচে লেয়ার, আমি উপর থেকে নৌকাটা সরাই দিলাম। এটা কি করলাম, আমরা একটা ছবি থেকে নৌকাটাকে রিমুভ করলাম। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। আমি আবার নৌকাটাকে নিয়ে আসি, আপনারা সবাই ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো নাকি, না আরো জুম করবো? ওকে, তো ছবিটা ছিল এরকম, এখানে একটা নৌকা ছিল, আমরা এটাকে এখান থেকে রিমুভ করি। এখন প্রশ্ন হচ্ছে, এই নৌকাটাকে রিমুভ করার শর্ত আমাদের জানা, আমরা চারপাশের কালার সেম আছে, যেমন নৌকাটার চারপাশে পানি, পানির কালার সেম, তো চারটা পাশেরই কালার সেম আছে, যার ফলে আমরা এটা রিমুভ করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে এটা রিমুভ হইলো কিভাবে। এটা অ্যাকচুয়ালি কি করে ফটোশপ, যে আপনার এই ছবিটাকে এখান থেকে মুছে ফেলে, এতটুকু জায়গা মুছে ফেলার পর সে চারপাশ থেকে এই কালারটাকে টানে নেয়, টানে ওই জায়গাটা ফিল আপ করে দেয়, অর্থাৎ যে জায়গাটা ফাঁকা হয়ে গেল মুছে ফেলার পর, ওই জায়গাটা চারপাশ থেকে কালার নিয়ে টানে ফিল আপ করে দেয়। এই জন্যই চারপাশে কালার সেম হওয়া জরুরি। যদি চারপাশে কালার সেম না হয় তাহলে কি হবে, ওই জায়গাটা ফিল আপ হবে না। তখন কি হবে, ওইটার মধ্যে আপনার নষ্ট হয়ে যাবে জিনিসটা। যেমন এখানে আপনার কিছু নৌকা আছে, দেখেন একটার সাথে একটা লাগা, যেমন এই জায়গাটার মধ্যে অনেকগুলো নৌকা একটার সাথে একটা লেগে আছে। হ্যাঁ, আমি যদি এই জায়গার মধ্যে এই ব্রাশটা ইউজ করি তাহলে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই যে বোঝা যাবে এখানে একটা রং চলে আসছে, দেখেন একটা কালার চলে আসছে, জিনিসটা নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে, কারণ এখান থেকে রিমুভ হবে না, এখানকার চারপাশে কালার সেম না, একটা নৌকার পাশে একটা নৌকা, তার পাশে একটা নৌকা, এরকম। যেই অবজেক্টটার চারপাশে কালার সেম, যেমন এইখানে যে ছোট যে নৌকাটা আছে এইটা, এই যে রিমুভ হয়ে গেল। এই যে সাদা যে নৌকাটা আছে এটারও প্রায় চারপাশে কালার সেম। হ্যাঁ, আমি যদি এটাকেও ধরি, এটাও এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দেবো, রিমুভ হয়ে যাবে। ওকে, তো টুল কোনটা, টুল হচ্ছে এই টুলটা, স্পট হিলিং ব্রাশ টুল। সবার ক্লিয়ার? জাস্ট অবজেক্টের সাইজে করে নেবেন যতটুকু আপনার অবজেক্ট, এই যে যে নৌকাটা যতটুকু, এর বেশি বড়ও না ছোট না, জাস্ট নৌকার উপর একটু ঘুরাই দিবেন, এটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি কি মনে রাখতে লাগবে যাতে চারপাশে কালার সেম হয়, যাতে আমাদের যে অবজেক্ট আমরা রিমুভ করতেছি সেটার মাপে আমরা ব্রাশটাকে করে নিব, এবং খুব বেশি ড্র্যাগ করবো না, দুইটা বা তিনটা ক্লিকে আমরা এটাকে রিমুভ করে দেবো। যেমন এখানে একটা নাম আছে, দেখেন যে ছবিটা তুলছে তার একটা নাম আছে, বাই আঙ্কা জুরেলি বা এরকম কিছু আছে, যাই হোক একটা নাম আছে। তো নামটাকে আমি ছবি থেকে মুছে ফেলতে পারবো, কিভাবে মুছতে পারবো, যেহেতু ছবিটার নাম যেখানে লিখছে তার চারপাশে কালার সেম, অর্থাৎ মাটির কালার, মাটির কালার দেওয়া আছে, চারপাশে কালার সেম দেওয়া আছে। তো আমি যদি এই জায়গার মধ্যে এইভাবে এটার উপর ড্র্যাগ করি, এটা এখান থেকে মুছে যাবে এবং এটা বোঝাও যাবে না, মনে হচ্ছে যে অরিজিনাল মাটিটাই ওখানে আছে। আমরা উপর থেকে নামটা মুছে ফেললাম কিন্তু বুঝে যাচ্ছে না, কারণ নামের চারপাশে কালার সেম। তাহলে যেই ক্ষেত্রে ইমেজের চারপাশে কালার সেম হবে, সেই ইমেজটাকে আমরা ওখান থেকে মুছে ফেলতে পারবো। ওকে, এটা হলো আমাদের হিলিং ব্রাশের শর্ত। আচ্ছা, আমরা একটু দেখে নিই কেউ অ্যাড হতে পারছে নাকি। ওকে, তারপরে ওকে, তো এগুলো কি কি ক্ষেত্রে লাগে আমরা একটু দেখবো, যে এই ধরনের ইমেজের ক্ষেত্রে। আবার আমরা একটু দেখি যে কি কি টাইপের উপরে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা সবগুলো টাইপ দেখবো। যেমন এখানে একটা নৌকার ছবি আছে, এই নৌকাটাকে আমরা একটু জুম করি, দেখি যে এটা দিয়ে হবে কিনা। এটাতে হতে পারে, যদিও এটা চারপাশের কালার সেম না, এটা অ্যাকচুয়ালি এই পাশে তো ডার্ক বেশি, এই পাশে হোয়াইট বেশি। হ্যাঁ, তো আমরা চাইলে এই পানি থেকে নৌকাটাকে রিমুভ করে দিতে পারবো, পারবো কিনা আমরা একটু ট্রাই করি। যেহেতু কি হয়েছে, এই যে ছবিটা আমি এখন নিলাম, এই ছবিটার আপনার এক তিন পাশের কালার প্রায় সেম না। কেন না, এর তিন পাশের মনে করেন যে এক পাশে সূর্যের আলো বেশি পড়ছে, যার ফলে পানির আলোটা লাল হয়ে আছে, অন্যদিকে আপনার পানির কালারটা কিছুটা ব্ল্যাকের দিক হয়ে আছে। ঠিক আছে, তো কেন এমনটা হচ্ছে আমরা দেখি, ছবিটা ছোট করি, ছবিটা একটু অনেক বড়, ছবিটা ছোট করি। ওকে, তো এই ক্ষেত্রে কি হয়েছে, যে এখানে আমরা আমরা ওকে ট্রাই করে দেখি। তো আমরা যেতটুকু সাইজ ওই সাইজের নিব, ব্রাশটাকে ওই সাইজের করে নিব, নেওয়ার পরে আমরা ড্র্যাগ করব।
জাস্ট কমপ্লিট, কিন্তু একটু বোঝা যাচ্ছে হালকা পানিটা ইয়ে হয়ে গেছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেন বোঝা যাচ্ছে আমি বলি। এখানে অ্যাকচুয়ালি এই পাশে কালারটা লাইট বেশি, দেখেন এই পাশে কি হয়েছে, আপনার আলো বেশি পড়ছে, তো সূর্যের আলো পড়ছে সাগরের উপরে, যার ফলে কি হয়েছে যে আপনার এটা লাইট বেশি, আর এই পাশে আলো পড়েনি, এই পাশে কালো বেশি। তো কি হয়েছে, যখন আমি রিমুভ করতেছি সে চারোপাশ থেকে কিন্তু কালার টানে নেয়। তো এই পাশ থেকে নিচ্ছে কি লাইট কালার, এই পাশ থেকে নিচ্ছে ডার্ক কালার, তো দুইটার মিক্স হয়ে এই জায়গার মধ্যে কালারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, অন্যরকম দেখাচ্ছে। ওকে, তো এই ছবিটা বাদ, আমরা এই ছবি নিয়ে কাজ করব না, এটা বাদ, কজ এটার হচ্ছে আপনার চারপাশে কালার মিলতেছে না। তো এই ক্ষেত্রে কিভাবে রিমুভ করব এটাও আমরা শিখবো, হয়তো সামনের ক্লাসে শিখবো। কিন্তু আপাতত আমরা যেটা শিখতেছি, আমাদের শর্ত হচ্ছে তিন পাশের কালার সেম হইতে হবে। ওকে, তো এই দেখি এইটা আমরা পারি কিনা, এখানে একটা সাগরের ছবি আছে, হয়তো এটা আমরা রিমুভ করতে পারবো। হ্যাঁ, এই যে এটা তো আমরা ইজিলি পারবো, কজ এটার মধ্যে তেমন কোনো, এটা প্রায় চারপাশে কালার সেম, ঠিক আছে। তো আমরা এই ছবিটাকে কপি করি, তারপর প্লেস করি, কপি কি হইলো না, ওকে। তো এই ছবিটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে কি হয়েছে, এটা একটা বোর্ড যাচ্ছে, ঠিক আছে। তো এই ছবিটার মধ্যে আমার দেখেন যে প্রায় কিন্তু সেম, খুব চেঞ্জ না, উপরেও যেরকম পানির কালারটা, নিচেও ওরকম, সাইডেও ওরকম, ঠিক আছে। তো এখানে আমরা খুব সুন্দর করে মুছে ফেলতে পারবো, বোঝাও যাবে না, ঠিক আছে। তো আমরা এখানে খুব ছোট করে নিব ব্রাশটাকে, যেহেতু বোর্ডটাকে অনেক ছোট দেখা যাচ্ছে, খুব বড় না, তাহলে সিম্পলি আমরা এটার উপরে আসে, ওকে। এটা এখন এখানে বোঝাও যাবে না যে এই জায়গার মধ্যে কোনো নৌকা ছিল, ঠিক আছে। তো আমরা খুব সহজে স্পট গুলাকে, এই জন্য এটা নাম স্পট হিলিং ব্রাশ টুল, যে কোনো স্পটকে মুভ করে ফেলি, অর্থাৎ ছড়ায় ফেলি, ঠিক আছে। তো আমাদের যে কাজগুলো হবে যে স্পট ইয়ে ঠিক করা, এখন এই ক্ষেত্রে যে যেগুলো পড়ে যে ফেস স্পটটা আমি আপনাদেরকে দেখাই। এবার আসি প্রজেক্টে, তখন দেখলাম যে টুলটা কিভাবে ইউজ করে, এবার আমরা দেখবো যে টুলটা কি কি জায়গায় ইউজ করা হয়। ফার্স্ট অফ অল এই টুলটা ইউজ করা হয় হচ্ছে ফেসের স্পট দূর করতে। একটু অড কাজটা, কিন্তু আমাদেরকে এটা করতে লাগবে। পিম্পল ফেজ, যেই যে স্পট থাকে ফেজের মধ্যে, এটা কিভাবে ক্লিন করা যায়, এই ধরনের কাজগুলো আমাদের শিখতে লাগবে। প্রচুর ডিমান্ড, আপনারা যখন কাজ করবেন আপনাদেরকে ইমেজ দেওয়া হবে, যাতে আপনারা ওটা ইয়ে করতে পারেন, রিকভার করতে পারেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই টাইপ ইমেজ দেওয়া হবে। ওকে, তো আমরা একটা সিম্পল ইমেজ নিয়ে কাজ করব, যখন যদি আপনাদের ফার্স্ট টাইম, এরপরে আপনারা দেখবেন যে যে আরো যদি টাইপের ইমেজ গুলো আছে সেগুলো আপনারা কিভাবে রিমুভ করতে পারেন। ওকে, তো এটা এটা মেবি আমি আপনাকে প্রেজেন্টেশনে দেখাইছিলাম যে যখন আমরা স্পট রিমুভ করব ফেস থেকে বা এনি যে কোনো জায়গার ছবি, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে বলি ইমেজ রিটাচিং, অর্থাৎ ইমেজটাকে সুন্দর করার জন্য, এডিট করার জন্য যে কাজগুলো আমরা করে থাকি, ইমেজ রিটাচিং এর সেকশনে পড়ে এটা, ঠিক আছে। তো রিটাচিং এর মধ্যে পরে হচ্ছে এই 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 ধরনের কাজগুলো, ছবি কত সুন্দর করে এডিট করা যায়। এই ছবিটাকে আপনাকে এমন ভাবে এডিট করতে লাগবে যাতে মনে হয় না যে ফেসের মধ্যে কোনো স্পট আছে, এই স্পটটাকে আমরা রিমুভ করব। তো আমরা শর্ত কি জানি, যে যে স্পটটাকে আমরা রিমুভ করব তার চারপাশে কালার সেম হইলে আমরা সেটাকে রিমুভ করতে পারবো। ওকে, তো এই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ইজি, কজ ফেসের কালার প্রায় সেম, ফেসের যে জায়গায় স্পট আছে এই স্পট বাদে বাকি ফেসের কালার প্রায় সেম, ঠিক আছে। তো আমরা কি করব, জাস্ট যতটুকু স্পট আমরা সরাবো সেই মাপে করে নিব এটাকে, তারপর ক্লিক করব, খুব বেশি ড্র্যাগ করবেন, জাস্ট ক্লিক করবেন, এটা সুন্দর করে এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, এখন কিন্তু ফেসটা দেখে মনে হচ্ছে না যে ফেসের মধ্যে কোনো আপনার দাগ ছিল। ওকে, এখন প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের কত স্মুথলি কাজটা করতে লাগবে। শর্তগুলো কি কি, আমরা খুব বেশি ঘষতে পারবো না ফেসের উপরে, ঠিক আছে। খুব বেশি বড় করে নেওয়া যাবে না ব্রাশটাকে, জাস্ট যতটুকু স্পট ততটুকু, এটা বারবার বলতেছি যাতে এগুলো আপনাদের মনে থাকে, ব্রাশটা অতটুকু করে নিব। এই দুই তিনটা ছোটখাটো শর্ত মনে থাকলে হবে, এবং এটা খেয়াল রাখতে লাগবে যে চারপাশে কালার সেম কিনা। যে এমনও হয় যে বিভিন্ন ক্ষেত্রে চারপাশে কালার সেম হয় না, চামড়ার ক্ষেত্রে হতে পারে এক পাশে লাইট পড়ছে আরেক পাশে ডার্ক হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয় না। তো আমরা হিস্টোরিতে যাই, একটু দেখি যে ছবিটা কেমন ছিল আর আমরা কেমন করলাম। যদি ওকে, তো ছবিটা ছিল হচ্ছে এরকম, ছবির দিক খেয়াল করেন, ছবিটা ছিল এরকম, আমরা ছবিটাকে করলাম এরকম। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই ছবিটা যদি আপনি কাউকে দেখান ফার্স্ট টাইম,
অর্থাৎ এই পিম্পল আলা ফেসটা না দেখে যদি এটা দেখান তাহলে কিন্তু সে বলতে পারবে না যে এখানে কোনো স্পট ছিল। ঠিক আছে, তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা কতটা সুন্দর করে করতে পারলে, আমরা কতটা নিখুঁত ভাবে করতে পারলে যেন ইমেজটা রিয়েল লাগে, অ্যাকচুয়ালি রিয়েল করতে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইমেজের ফেস গুলো থেকে শুরু করে সব, আমি আপনাদের কিছু উদাহরণ দেখাই। আচ্ছা, ফেসবুক থেকে, ফেসবুকেও কিছু হচ্ছে আপনাদের এক্সাম্পল আছে, গ্রুপ থেকে আমি আপনাদের কিছু দেখাই। ওকে, তাহলে আমরা যে কোনো ফেসকে কিভাবে কাজগুলো করব যাতে একদম স্মুথলি ইয়ে হয়ে যায়। এটা তো খুব সিম্পল ছিল, অর্থাৎ স্পট অনেক কম ছিল। এমনও ফেস আছে যে অনেক বেশি স্পট, কিন্তু এটাকে আপনার ঠিক করতে লাগবে। ঠিক আছে, তো এরকম কিছু এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি, কজ এখানে ফেসবুকে অনেক স্লো। যাই হোক, যাক, আমরা আস্তে আস্তে দেখবো। মেহেদি হাসান মেসেজ দিচ্ছেন মেসেঞ্জার চ্যাট গ্রুপে অ্যাড করার জন্য। আচ্ছা, করে দিচ্ছি আমি, সমস্যা না, এটা ফোন থেকে করতে লাগবে, কম্পিউটার থেকে হয় না। অ্যাড হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। মানে হয় কি যে এখান থেকে মেসেঞ্জারে আমি কেমন জানি, মানে যখন আমি ইয়ে থেকে চালাই, পিসি থেকে, তখন আমি মেসেঞ্জারে গ্রুপে কাউকে অ্যাড করতে পারি না, অ্যাকচুয়ালি অ্যাড অপশনটা আমি খুঁজেই পাই না। হ্যাঁ, গ্রুপে অ্যাড করার জন্য ফোন থেকে করতে লাগে, এটা খেয়াল করছি। আগে হয়তো, আগে আপনার মনে করেন যে আমি কম্পিউটার থেকে সবাইকে লিখছে অ্যাড দিছি, কিন্তু এখন যেটা হচ্ছে যে কম্পিউটার থেকে অ্যাড দেওয়া যাচ্ছে না, কেন যে? আচ্ছা, তো যে কোনো স্পটের ক্ষেত্রেই আপনি যখন, আমরা যখন স্পট নিয়ে কাজ করতেছি, তো ওকে, গুগল মিটের শেয়ারটা কি দেওয়া আছে না অফ হয়ে গেছে, বুঝলাম না তো। রিটেন শেয়ার, অনেকে দেখতেছি আপনারা ইয়ে নিচ্ছেন, লিভ নিয়ে আবার জয়েন হচ্ছেন কেন? ইন্টারনেটের সমস্যা? অনেক সময় না ইন্টারনেটের সমস্যার জন্য এমন হয়। ওকে, তো যেমনই হোক, ছবি এই যে দেখেন, আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখাই। যেমন এই যে এই ইমেজটা দেখেন, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? আমারও মেবি ইন্টারনেট ড্রপ করছিল। ওকে, এই যে ছবিগুলো দেখেন, আমি আপনাদেরকে এক্সাম্পল গুলো দিই, তাহলে মনে করেন যে ইয়ে হবে। এই যে, হ্যাঁ, জানো এই ছবিটা, আফটার যে ছবিটা, এটা দেখে যাতে বোঝা না যায় যে এরকম ছিল ফেসটা। ঠিক আছে, তো কাজটা খুব সুন্দর করে করতে লাগবে, কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করতে লাগবে। এখন ধরেন যে এমনও আছে যে ফটোগ্রাফার, জাস্ট এটা ফেসের ব্যাপারে আসলাম, ফটোগ্রাফারদের বিষয়ে আসি। অনেক সময় অনেকে এক একটা ছবি তোলার জন্য, যারা অনেক হাই লেভেলের ইয়েতে ফটোশুট করে, তারা কি করে, তাদের কাছে একটা ক্লিকের দাম অনেক, অর্থাৎ তারা একটা মুহূর্তের জন্য অনেকক্ষণ ওয়েট করে যে সূর্য ডুববে এই সময় সে একটা ছবি তুলবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ওই টাইমে সে একটা ক্লিক করলো বা দুইটা ছবি তুললো, ছবিটা সুন্দর আসলো, কিন্তু ছবির মধ্যে কোনো একটা পয়েন্টে তার খারাপ আসছে। যে কোনো একটা, ধরেন যে সাগরের ছবি তুলছে, ঢেউয়ের মধ্যে মনে করেন যে পানির একটা বোতল বা কোনো আবর্জনা, এনিথিং, যেটার জন্য ছবিটা খারাপ দেখাচ্ছে। তো ওইটুকু জায়গাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে আমরা এই টুলটা ইউজ করতে পারি। ওকে, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, যেটাতে আমরা স্পট গুলোকে রিমুভ করে দিই। ওকে, তো এই টাইপ কাজগুলোর জন্য আমরা এই টুলটাকে ইউজ করি। তো সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার ফেসের যে স্পট, এটাকে রিমুভ করার জন্য, যেটা আমি আপনাদেরকে বললাম, ফেসের স্পটটাকে রিমুভ করার জন্য বেশি ইউজ হয়। এর বাদেও এর অনেকগুলো কাজ আছে, যেমন আমরা দেখলাম যে কোনো স্পটকে আমরা মুভ করে দিতে পারি। ওকে, তারপর ছবির ইয়ের ক্ষেত্রে ড্যামেজ ছবি যখন রিকভার করবেন সেই ক্ষেত্রেও হয়। যেমন আমি আপনাদেরকে ড্যামেজ ছবি রিকভারের কিছু ব্রিন দেখাই। নেট অনেক মেবি স্লো হয়ে গেছে, যাই হোক।
এই যে দেখেন ড্যামেজ ইমেজ রিকভার কি হয়। ওকে, এই যে একটা ছবিকে কত সুন্দর করা হয়েছে। এখন এটা হলো হাই লেভেলের, প্রচুর আপনার মনে করেন যে ধৈর্য লাগবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে যদি বলি যে এই ছবিটা কিভাবে রিকভার করলো, এখানে জাস্ট আমরা আপাতত যে একটা ব্রাশ শিখছি, যে স্মুথ হিলিং, সরি স্পট হিলিং ব্রাশ টুল, সেটা দিয়ে এটা পসিবল না। ওকে, কেন পসিবল না? প্রথমত হচ্ছে যে মনে করেন যে এখানে আপনার একটা টুল না, অনেকগুলো টুলকে ইউজ করা হয়েছে এই ছবিটাকে এই ছবি করার জন্য। হ্যাঁ, মানে আপনার কিছু সময় ঠিক করা হয়েছে, কিছু সময় আবার আর্ট করা হয়েছে ফটোশপ করে, ফটো এডিটিং করে, ঠিক আছে। তাহলে ছবিটাকে কতটা ঠিক করছে, অর্থাৎ এখানে ফেজ নষ্ট হয়ে গেছে, ফেজ গুলোকে তারা ঠিক করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার জন্য আমাদেরকে আরো কিছু টুল শিখতে লাগবে, সেগুলো কি কি? আমরা প্রথমত জাস্ট স্পটটাকে হিলিং করা শিখছি, অর্থাৎ স্পটটাকে সরানো শিখছি, এর বাহিরেও কিছু আমাদের কাজ আছে। আচ্ছা, কেউ কি অ্যাড হচ্ছে নাকি? এখানে নোটিফিকেশন আসছে কিন্তু অ্যাড দেখাচ্ছে না। ওকে, আব্দুল্লাহ আল মামুন অ্যাড করে নিছি। যাই হোক, কোথায় ছিলাম আমরা? ড্যামেজ ইমেজ। হ্যাঁ, তো সেরকম ভাবে ড্যামেজ ইমেজ গুলো আমাদেরকে ঠিক করতে লাগে। যে কোনো টাইপ ড্যামেজ ইমেজ যদি আপনি রিকভার করতে পারেন, এটার প্রচুর ডিমান্ড, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া ইমেজ গুলোকে আপনার ঠিক করতে লাগবে। এখন এই ক্ষেত্রে আমরা একটা টুল দিয়ে আমাদের পসিবল না, কিছু কিছু দাগ আমরা একটা টুল দিয়ে রিমুভ করতে পারি। যেমন এই ছবিটা যদি আমি নেই, ফুলফিল এডিট হবে না, ফুলফিল এডিটের জন্য আমি আরো কিছু টুল আপনাদেরকে শিখাবো, যে যদি একটা ছবিকে একদম পারফেক্ট ঠিক করতে লাগে তাহলে কি কি করতে হবে। ওইটার জন্য আমরা এই সামনের টুলগুলো শিখবো, ক্লন টুল। আপাতত আমরা জাস্ট যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে ফাটে যাওয়া অংশগুলো ঠিক করতেছি, বা দাগ পড়া অংশগুলো, ঠিক আছে। ফুল প্রসেস অনেক বড়। যেমন এখানে দেখেন ফেটে গেছে, ব্ল্যাক, ছবিটা ফেটে গেছে, তো এই জায়গাগুলো আপনি এই টুলটা দিয়ে ঠিক করতে পারেন, লিঙ্ক ব্রাশ টুল দিয়ে। ফাটে যাওয়া অংশগুলো এই যে ঠিক হবে, ঠিক আছে। কিন্তু ফুল ইমেজ এখানে ঠিক করতে কিছুটা কষ্ট হবে। এই যে যে জায়গাগুলো ফেটে গেছে, এই যে এগুলো আপনি ঠিক করতে পারবেন। এবং একটা ইমেজ ঠিক করতে প্রচুর কষ্ট হবে, আপনাকে প্রচুর ধৈর্য ধরতে লাগবে। এই ফটোশপ ধৈর্যের কাজ, কিন্তু কাজ করার পর নিজের কাছে আনন্দ লাগবে যখন একটা ছবি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, যখন একটা ছবিকে আপনি ভালো করে করতে পারবেন, রিকভার করতে পারবেন এনিথিং, তখন আপনার মনে করেন যে মনে হবে যে, তখন মনে হবে যে না, আমি হচ্ছে টোটাল ইউজ করতে পারতেছি, টোটাল ফটোশপের কাজ করতে পারতেছি। হ্যাঁ, সো কষ্ট হবে কিছুটা, আপনাদের ধৈর্য লাগবে, কিছুটা এক্সপিরিয়েন্স লাগবে, কাজের হাত কতটা ফ্রি করতে পারতেছেন, ছবিটা এডিট করার পর কতটা সুন্দর দেখাচ্ছে, এই বিষয়গুলো, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আরো যখন আমরা নতুন টুলগুলো শিখবো পরবর্তী, তখন মনে করেন যে আরো ইজি হয়ে যাবে যে কোনো কাজ করা। নতুন কিছু শিখলে ইজি হয়ে যাবে, আরো নতুন ওয়ে পাবেন কাজ করার, ঠিক আছে। ফেসের উপরে, নেকের উপরে যে দাগগুলো পড়ছে, এনিথিং খুব সুন্দর করে আপনারা রিমুভ করতে পারবেন। ওকে, ছবিটা এখানে শর্ট আসছে, আমরা ফুল ছবিটাকে আনি। এই যে মাছ বরাবর ফেটে গেছে, এই ছবিগুলো হয় কি মাঝে মাঝে, এটা তো কাটাই ফেলছে মাঝখান দিয়ে, এই কাটা ছবিটাকেও জোড়া দেওয়া যায় স্পট হিলিং দিয়ে। ওকে, আপাতত আমি আপনাদেরকে এত হার্ডটা দেখাবো না, এটার জন্য আরো টুল শিখবেন। এই যে দেখেন জোড়া দেওয়া যায়, এটা দিয়ে আপনারা আরো টুল শিখবেন, সমস্যা নেই, তখন দেখবেন ফুল ইমেজ আপনারা কেটে ফেলা ইমেজ গুলো জোড়া দিতে পারবেন। কাজগুলো খুব মজাদার, কঠিন নয় কিন্তু, মজার কাজ। এবং এগুলো হচ্ছে একটু এনার্জি নিয়ে করতে লাগবে। যখন বসবেন একটা ইমেজ করবেন, খুব বেশি করার দরকার নেই, এবং ইমেজটাকে সুন্দর করতে লাগবে পুরোটা। শুধু মনে রাখবেন চারপাশে কালার যাতে সেম হয়, এভাবে আমরা পুরো ইমেজটাকে ঠিক করতে পারবো। এটাকে বলা হচ্ছে ড্যামেজ ইমেজ রিকভারি। ফেস গুলো আগে ঠিক করে নেবেন যাতে ফেস গুলো খারাপ না দেখায়, যে ফেস গুলো ফাটে গেছে ওটিকে আগে ঠিক করে নেন। ওকে, তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এই টুল নিয়ে? সহজ কাজ কিন্তু।
কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, খুব সহজ, খুব কঠিন কিছু না, জাস্ট মনে রাখতে লাগবে চারপাশে কালার যাতে সেম থাকে। আর ব্রাশের সাইজ হবে স্পটের সাইজের সমান, যতটুকু স্পট ততটুকু ব্রাশ, এর বেশি বড় নেওয়া যাবে না। তো এই গেল আমাদের হচ্ছে। এন্ড পুরো ইমেজটা যদি আমি জি বলেন। আচ্ছা, হ্যাঁ ঠিক হয়েছে। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। তো এখন আমরা আবার সামনের দিক যাই আর একটু, যে আর কি এটার মধ্যে দেখবেন আরো কিছু টুল আছে। আমি আপনাদেরকে, আচ্ছা আমার স্ক্রিন, এক মিনিট এক মিনিট, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন মাঝে মধ্যে? উম, হ্যাঁ এখন ঠিক আছে। নেটের জন্য মেবি এরকম হচ্ছে, মাঝে মধ্যে দেখতেছি যে স্ক্রিন চলে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি সামনের দিক যাই। যেহেতু এটা একটা টুল গেল, এই টুলের তারা টুল আছে, ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, তারপর আপনারা সব টুলগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দুই তিনটা টুল আছে, খুব কঠিন না, এটার মতোই কিছুটা সিমিলার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একবার দেখলেই পারা যাবেন। হ্যাঁ, দুই তিনবার দেখার প্রয়োজন নেই। ওই টুলগুলো খুব ইজি, কঠিন না। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে ওই টুলটার পরে আসবে। আচ্ছা, এই দুইটা প্রায় সিমিলার। হ্যাঁ, এটা দেখার দরকার নেই। থার্ড নাম্বার টুলটাতে আমরা ডাইরেক্ট আসি, প্যাচ টুল। আচ্ছা, প্যাচ টুল দেখার পর আমরা দেখব হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, এই তিনটা দেখব। দেখার পর আমরা হচ্ছে ওগুলো নিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে। একবারে দেখে নিই, তারপর প্র্যাকটিস করি। আমরা শিখলাম স্পট হিলিং ব্রাশ টুল, এবার হচ্ছে প্যাচ টুল। আচ্ছা, প্যাচ টুল কিভাবে কাজ করে? প্যাচ টুল হচ্ছে, আমরা আবার ছবি নেই, যেহেতু আমাদের ছবি লাগবে ইয়ে করার জন্য, আপনার রাফ করার জন্য, যেহেতু আমাদের ইমেজ লাগবে, তো আমরা কিছু ইমেজ নিয়ে নিই। আচ্ছা, কি ইমেজ নিব? বোর্ড ইমেজ, ইমেজ গুলো দেখতে সুন্দর, এগুলো কাজে লাগানো অনেক ইজি, যার ফলে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কনসেপ্ট ইউজ করতে পারেন, বিমানের, গাড়ির ছবি, এনিথিং, যেটা আপনাদের একটু ভালো মনে হয়। হ্যাঁ, এটাই করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, তো মুভ টুলটা কি ধরনের ছবির ক্ষেত্রে ইউজ করবেন আমি আপনাদেরকে বলি। যেমন এখানে একটা ছবি আছে, আসলে ভারী ছবি, কাজের সময় ছবি খুঁজে পাওয়া যায় না। যখন এমনি ছবি ভালো দেখি, যখন মনে করেন যে পুরোটা কাজ করি, যে আমার অনেক ভালো একটা ছবি দরকার, তখন দেখি সব ছোট ছোট সাইজের ছবিগুলো, মানে রেজলিউশন খারাপ এরকম। হ্যাঁ, আবার এমনি টাইমে ভালো ছবি পাওয়া যায়, এই জন্য কি হয় যে ছবিটা সেভ করে রাখতে লাগে। অ্যাকচুয়ালি যখন ভালো ছবি দেখবেন তখন সেভ করে রাখবেন। আমার কম্পিউটার কিছুদিন আগে ক্রাশ হয়ে গেছে, সব ছবি আমার সেভ করা ছিল অনেকগুলো, ওগুলো চলে গেছে। যখন ছবি আপনার মনে করেন ফোল্ডারে থাকে, বারবার ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, সুবিধা হয়। আর যখন ছবি থাকে না, তখন কি হয় যে মনে করেন এরকম খুঁজতে লাগে ছবি খুঁজতে। হ্যাঁ, যাই হোক, তো এখানে আমাদের যে ছবিগুলো আছে আমরা এগুলো দিয়ে আপাতত করি, পরবর্তীতে আবার সেভ করে নেব। লোড হয়ে যাওয়া, জি। প্রেজেন্ট এখনো নেইনি কারো, আপনি কি চলে যাবেন?
আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে দেবো। ওকে, তো এবার আসি যে টুলটার ক্ষেত্রে, যে এই টুলটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা কপি করতে পারি, আবার কিছুকে মুভ করতে পারি, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন যে টুলটা কিভাবে কাজ করে। সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে যেই মানুষটা আছে, সরি, যে বোর্ডটা আছে, বোর্ডের একটা মানুষ আছে, তার পুরো ছবিটাকে আপনি দুইটা করতে চাচ্ছেন, ঠিক আছে, কপি করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অথবা রিমুভ করতে যাচ্ছেন, দুইটার আমি দুইটাই দেখাই দিব, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি এই লোকটাকে সিলেক্ট করি। যখন আপনি এই টুলটা নিবেন, প্যাচ টুল, এটা কি করবেন, আপনি এভাবে লোকটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওই সিলেকশনের মতো এই সিলেক্ট করবেন, ঠিক আছে, মানে একদম বর্ডার দিয়ে সিলেক্ট করা দরকার নাই, দূর দিয়ে সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পরে এবার কি হবে, একটা জিনিস যে আপনি সিলেক্ট করলেন, করার পরে এখানে আহ, বারবার দেখি শুধু রিকোয়েস্ট, আপনারা লিভ নিচ্ছেন কেন আমি জানি না, লিভ নিয়ে আবার সবাই অ্যাড দিচ্ছে, আচ্ছা যাই হোক, এই জন্য বারবার দেখি রিকোয়েস্ট আসছে, অ্যাড করার রিকোয়েস্ট আসছে। ওকে, তো এরপরে আমরা এটাকে হচ্ছে সামনের দিক নিব, ঠিক আছে, বা এটার আমরা হচ্ছে সেকেন্ড প্রসেস যাব। প্রসেসে যাওয়ার আগে মনে রাখবেন, যখন আমরা সিলেক্ট করলেন, এটার মাঝ বরাবর ধরবেন, ধরে এটা থেকে টান দিবেন, টান দিলে কি হবে, দুইটা সেম সিলেকশন আসবে পাশাপাশি, ঠিক আছে, মাঝখান থেকে বের করলে। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এটা কেন হইলো। এটা এই জন্য হলো যে আমরা এই জায়গাটার মধ্যে ছবিটার অন্য একটা জায়গাকে প্রিন্ট দিতে চাচ্ছি। ওকে, এখন প্রিন্টের বিষয়টা কি হচ্ছে, এটা ভারী ছবি, প্রসেসিং এ টাইম লাগতেছে, ওকে, প্রসেস হোক। মানে যেই জায়গাটা আমরা সিলেক্ট করলাম, ওই জায়গার মধ্যে আমরা ছবির অন্য একটা জায়গাকে প্রিন্ট দিতে পারবো। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ছবিটা কিন্তু চলে গেছে, অর্থাৎ যে বোর্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। কিভাবে রিমুভ হয়েছে, আবার আমি প্রসেসটাতে আসি। ফার্স্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখন আপনি বাইরের সিলেকশনটা নিছেন, তখন দেখেন নর্মাল একটা সিলেকশন আছে। যখন ভিতরে নিছি, তখন দেখেন সাথে একটা তীর চিহ্ন আসছে, সিলেকশনের সাথে ছোট একটা কালো তীর চিহ্ন আসছে, ঠিক আছে। তো এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এটা কেন আসছে, এটা আসছে এই জন্য যে এটা থেকে আপনি একটা কপি বের করতে পারবেন। অর্থাৎ ডাইরেক্ট এটাকে ধরে যদি সাইডে নিয়ে আসেন, তাহলে এই ফার্স্ট কপিটা আপনি ছবির যেখানে বসাবেন, সেকেন্ডটা তো ওটাতে প্রিন্ট হচ্ছে। অর্থাৎ ফার্স্টটা যদি আকাশে নেই, তাহলে সেকেন্ডটা তো ওই জায়গাটা দেখা যাচ্ছে। ফার্স্টের সিলেকশনটা আপনি যেই জায়গায় নেবেন, সেকেন্ড সেকেন্ড সিলেকশনে ওই জায়গাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, যেখানেই নেন আপনি। জানি এটা মাঝ বরাবর আনছি, মাঝ বরাবর এখানে দেখা যাচ্ছে। সো আমি ফার্স্ট সিলেকশনটা যদি এই জায়গায় সাইডে নিয়ে আসি, তাহলে এই জায়গাটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট হলে কি হলো, মুছে গেল। মানে বিষয়টা এরকম যে আমরা আহ, পানির কালারটা দিয়ে, পানির কালারটা দিয়ে নৌকাটাকে মুছে ফেললাম, যার ফলে মনে হচ্ছে কি যে এখানে কোনো নৌকা ছিলই না। তো এখন আমরা আবার উল্টা কাজটা করতে পারি, অর্থাৎ আমরা নৌকাটাকে ডবল করতে পারি। কিভাবে ডবল করব, যেভাবে আমরা পানির কালারটা দিয়ে নৌকাটাকে মুছলাম, ওইভাবে আমরা নৌকার কালার দিয়ে আরেকটা নৌকাকে আনতে পারবো। ওকে, এবার ওই প্রসেসে আসি যে ওইটা কিভাবে করব। যেমন আমরা ব্যাক করি, এভাবে ছিল, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই টুলটা নিয়ে এবার নৌকার উপর না সিলেক্ট করে বাইরে সিলেক্ট করলাম, এই জায়গাটার মধ্যে, যে জায়গায় আমি আবার আরেকটা নৌকা বসাবো। তো সিলেক্ট করার পরে এই সিলেকশনটা আমি এখানে করলাম সাইডে, করার পরে এখান থেকে আমি মুভ করে এই প্রথম সিলেকশনটা, আমরা জানি যে যেখানে নিব ওইটাই সেকেন্ডটাতে প্রিন্ট হবে। প্রথমটা আনলাম এটার উপরে, যদি আমি প্রথমটা এটার উপরে আনি, তাহলে কি হবে, এইটাতে আরেকটা প্রিন্ট এখানে বসবে, ঠিক আছে। তাহলে কি হলো, এখন আমার ছবিটা কপি হয়ে গেল, অর্থাৎ আমি মুভ করতে পারতেছি, আবার কপি করতে পারতেছি। সবাই ক্লিয়ার, কারো কোনো বুঝতে সমস্যা আছে? খুব হার্ড মনে হচ্ছে কি, হার্ড মনে হলে বলবেন যে বুঝতে পারতেছি না। ওকে, তো এটা দিয়ে আমরা করতেছি কি, কপি করতেছি এবং মুভ করতেছি। প্রথম প্রশ্ন যে আমরা কিভাবে সিলেকশনটা করব, আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে আমরা কপি করব নাকি একদম মুছে ফেলবো, দুইটাই আমাদেরকে মাথায় রাখতে লাগবে। এখন কথা যেটা, সেটা হচ্ছে যে কপি করার ক্ষেত্রে যখন আমরা কপি করব, যে আমি নৌকা একটা, তখন আমরা যে জায়গার মধ্যে কপি করব ওই জায়গাটাকে সিলেক্ট করে নিব। অর্থাৎ এই 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 নৌকাটাকে আমরা এই জায়গার মধ্যে আরেকটা বানাবো, তো এই জায়গাটা আগে সিলেক্ট করে নিই। করে নেওয়ার পরে আমরা জানি যে যখন আমরা প্যাচ টুল দিয়ে সিলেক্ট করি, তখন এই জায়গার অংশটা আমরা দুইটা সিলেকশন বের করতে পারি। অর্থাৎ অল্টার কন্ট্রোল কিছু ধরার দরকার নেই, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউস বাটন দিয়ে এখান থেকে এভাবে টানে বের করেন, তাহলে দুইটা সিলেকশন চলে আসতেছে সেম। এখন প্রথম সিলেকশন আপনি যেখানে নেবেন, আচ্ছা কারো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ করে দেন। ওকে, তো প্রথম সিলেকশনটা যে জায়গায় নেবেন, সেকেন্ডটা তো এটা প্রিন্ট আসবে,
সিম্পল। হ্যাঁ, যেখানে নিলাম এখানে প্রিন্ট দেখা, যেখানে নেবেন প্রিন্ট দেবে। তো আমি যদি নৌকাটার উপরে নিয়ে আসি প্রথম সিলেকশনটা, তাহলে আরেকটা নৌকা আমরা এখানে পাবো, ঠিক না? তো প্রথম সিলেকশনটা আমি এনে নৌকাটার উপরে ছাড়লাম, তাহলে কি হলো, এই নৌকাটা এই জায়গাটার উপরে প্রিন্ট হয়ে গেল, অর্থাৎ আরেকটা চলে আসলো। একটু প্রসেসিং হবে, প্রসেসিং প্রক্রিয়া শেষে দেখবেন যে এটা এখানে চলে আসছে, অর্থাৎ কপি হলো। আবার এটা হলো কি কপি, আমি একটা নৌকাকে একটা কপি করলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিমুভ করতে প্রয়োজন হয়, যে আমরা ওই জায়গার অবজেক্টটা রিমুভ করে ফেলবো, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমরা করব কি, যে নৌকাটাকে সিলেক্ট করবো, অর্থাৎ যেটুকু জায়গা রিমুভ করতে চাই অতটুকু সিলেক্ট করবো। এটা কি হলো, কপি হলো। এবার আমরা ব্যাক করে আসি রিমুভে। তো রিমুভের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আমরা প্যাচ টুল নিব, নেওয়ার পরে যেতটুকুকে রিমুভ করব এই জায়গাটা আমরা সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার পর এখন আমরা কি জানি, যে এটা থেকে দুইটা কপি বের হবে। যদি আমি টান দিই তাহলে দুইটা কপি বের হবে। এই যে দুইটা কপি বের হলো, তাহলে প্রথম কপিটা আমরা যেখানে বসাবো, সেকেন্ড কপি তো ওইটাই দেখা যাবে, ঠিক আছে? যেখানে নেন ওইটাই দেখা যাবে। তো সিম্পল ভাবে এটাকে আমরা পাশে এক জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসে পানির উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হলো, এই ফার্স্ট জায়গাটার প্রিন্টটা সেকেন্ড জায়গায় হয়ে গেল। যখন এই প্রিন্টটা এখানে হয়ে গেল, তার মানে এখন এটা বোঝা যাবে যে পানি, দুইটাই পানি, অর্থাৎ সিম্পল, এখানে কিছুই ছিল না। যখন আপনার সিলেকশন গুলো বাদ দিয়ে দিবেন তখন বোঝা যাবে না যে পানিতে কিছু ছিল, অর্থাৎ খুব ইজি একটা প্রক্রিয়া, ঠিক আছে, কপি এবং মুভ করার। ওকে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিই, অন্য একটা ছবি দিয়ে দেখাই দিই। আচ্ছা, কারো কি বোরিং লাগতেছে ক্লাসগুলো? ক্লাসগুলো কিন্তু মজাদার, শুধু একটু আপনারা ইয়ে দিবেন, আগ্রহ দিয়ে করবেন, কাজগুলো ভালো লাগবে। যেহেতু আপনাদের ক্লাস 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা নিতে লাগে, তো সেক্ষেত্রে আমরা যে টপিক গুলো আলোচনা করি এগুলো একটু বিস্তারিত করি, ঠিক আছে? তাহলে মনে করেন যে ভালো হবে, আপনাদের মাথায় থাকবে। ওকে, এই যে এই ছবিটা, ঠিক সেম ভাবে আমি এই ছবিটা নিয়ে আসছি, আনার পরে ওপেন কেন অন হয়, অন করবো হচ্ছে নিউ, অন হয় ওপেন। ওকে, মাস্টার কি এসে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই যে নৌকাটা আমি চাচ্ছি যে এটা আরেকটা এখানে কপি করব পাশাপাশি। তাহলে কি করব, পাশেরটা আগে নিব, অর্থাৎ প্যাচ টুল নিব, নিয়ে পাশে যে জায়গার মধ্যে আমি নৌকাটাকে বসাবো ওই জায়গাটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এটা থেকে যে কপিটা বের হবে টান দিলে, ওই কপিটা আমি এই নৌকাটার উপর রাখবো। রাখলে কি হবে, এই নৌকাটার আরেকটা প্রিন্ট এই জায়গার মধ্যে চলে আসবে। তাহলে সিম্পল, দুইটা নৌকা হয়ে গেল নদীতে। যতগুলো দরকার আমরা এখন কপি করতে পারবো। জাস্ট কি করব, প্যাচ টুল নিব, নেওয়ার পরে এখানে এইভাবে সিলেক্ট করব, ও সরি এখানে না, যে জায়গায় বসাবো, ধরেন পিছনে বসাবো, তাহলে পিছনের জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে টানে নিয়ে আসে, এটা যে জায়গায় নিব ওইটা প্রিন্ট নিবে, তো এখানে আমি এই নৌকাটার উপর দিলাম। তাহলে কি হলো, এই নৌকাটা এখানে প্রিন্ট হয়ে গেল। ইজি, যতগুলো ইচ্ছা আপনি এখন কপি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে মুভ, যে আমরা একদম মুছে ফেলবো, কোনো নৌকাই থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে নৌকাটাকে সিলেক্ট করব, প্যাচ টুল নিয়ে নৌকাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই নৌকার থেকে একটা প্রিন্ট বের করে যে কোনো জায়গায় দিব আশেপাশে, দিলে কি হবে, ওই প্রিন্টটা এখানে বসবে এবং মুছে যাবে। এখন বুঝে যাচ্ছে না সাগরে কোনো নৌকা ছিল, একদম ক্লিন। ওকে, এবার তো ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো তারপরে টুলে যাই, এটা কিছুটা সিমিলার। যেমন এই টুলটা আমরা কাজ কি করলাম, এই টুলটাতে আমরা শিখলাম হচ্ছে কিভাবে মুভ করবেন, অথবা সরি মুভ না, কিভাবে কপি করবেন অথবা রিমুভ করবেন। এবার শিখবো মুভ, যে এই নৌকাটা সাপোজ এখানে আছে, একটু আগায় নিয়ে আপনি এখানে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন। ওকে, তো এবার আসি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা কাজ করে কি, মুভ না, কপি, কপি অথবা রিমুভ দেখাইলাম, মুভ দেখাইনি এখনো। কপি করতে কেন পারবেন না, কপি করার ক্ষেত্রে আগে যেই জায়গার মধ্যে বসাবেন সেই জায়গাটা আগে এরকম সিলেক্ট করে নেন, নিছেন? সেই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ করেন।
ওকে, কি করতেছেন বলেন? হ্যাঁ, সাইডে আগে সিলেক্ট করেন, সাইডে সিলেক্ট করেন, হ্যাঁ একটা জায়গা গোল করে সিলেক্ট করেন, এতটুকু না একটু বড় করে করেন। হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে টান দেন, ওই ওই উপরে নেন, হ্যাঁ টান দেন, টানে এই তো নিয়ে আসেন, এই তো হয়ে গেল, ছাড়া দেন, হ্যাঁ এই তো হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, স্ক্রিন শেয়ারটা কাটে দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, শেয়ার দিব, অফ আছে মনে হয় না? ওকে, তো আমাদের যে পরেরটা আরো ইজি। হ্যাঁ, আগেটা যেরকম আমরা দেখলাম যে কপি অথবা আমরা মুভ করতে, এবার আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে ডাইরেক্ট মুভ করব, কপি রিমুভ না, ডাইরেক্ট মুভ, অর্থাৎ এটাকে আগায় বা পিছনে নিব, এই জায়গাটা চেঞ্জ করব। তাহলে আমরা আসবো কি কন্টেন্ট এবার মুভ টুল 4 নাম্বারটাতে। এটা দিয়ে আমরা এই বোর্ডটাকে এই যে ধরলেন, সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে এটাকে টেনে নিয়ে যায় এই জায়গার মধ্যে বসান। বসালে কি হচ্ছে, ফার্স্টের যে জায়গাটা আছে এই জায়গাটা মুছে যাবে আপনার, ঠিক আছে? এটা প্রসেসিং হবে, তারপরে আপনার নৌকাটা সামনে চলে আসবে, আগে জায়গাটা মুছে যাবে, অর্থাৎ কি আপনি জায়গাটা চেঞ্জ করতে পারতেছেন। এর আগে দেখছি কপি করা, রিমুভ করা, এবার দেখলাম মুভ করা, অর্থাৎ জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলতে পারতেছি, যে জায়গায় দরকার সেই জায়গায় বসাতে পারবো নৌকাটাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে কি হচ্ছে যে ফার্স্টে সে এখান থেকে এটাকে সরা এই জায়গা আনতেছে, আর এই জায়গাটার মধ্যে আমি আবার দেখাই যে আমি একে এখান থেকে রিমুভ করে চাচ্ছি যে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তা আমি কি করলাম, ডাইরেক্ট প্রথমে মনে হচ্ছে মুভ হয়ে কপি হলো, অ্যাকচুয়ালি কপি হলো না, এটাকে সে এখান থেকে এখানে মুভ করে আনলো এবং এই জায়গাটা আশেপাশের কালার দিয়ে সেই জায়গাটা ফিল আপ করে দিবে, তাহলে কি মনে হবে যে এখানে কোনো কিছু ছিলই না। ওকে ফাইন, খুব ইজি, কিন্তু এটা আরো বেশি ইজি, মুভ টুল, কন্টেন্ট মুভ টুল যেটা, এটা আরো বেশি ইজি আগেরটা থেকে। হ্যাঁ, এটা যে জাস্ট আমরা যে কোনো কিছুর প্লেসকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যেমন মনে হচ্ছে এই লেখাটা আপনার একটু ভালো লাগতেছে না, যে সাইডে যে লেখাটা আছে নিচে কর্নারে ছবির, এই লেখাটা আপনার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে একটা জায়গা নেন, পানির একটা অংশ নেন, বা এই সাইড থেকে একটা পানির অংশ নেন, নেওয়ার পরে এই অংশটাকে নিয়ে আসে এখানে বসায় দেন, ইজি। তাহলে কি হলো, আপনার লেখাটা রিমুভ হয়ে গেল। ওকে, বোঝা যাবে না কিছু, তো খুব ইজি, কাজগুলো খুব ইজি, খুব মন দিয়ে করবেন। ওকে, এরপরে আসি এইটা টুলও খুব সহজ, লাস্টেরটার কোনো তেমন কাজ নাই। রেড আই টুল, রেড আই টুল অ্যাকচুয়ালি আপনার অনেকে দেখবেন যারা রাতের বেলা ফ্ল্যাশ দিয়ে ছবি তুলেন, যদি চোখের মধ্যে আলো পড়ে তখন দেখবেন চোখগুলো লাল হয়ে যায়, কিছুটা ভৌতিক। এটা অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করছেন যে যদি ফ্ল্যাশ একদম চোখের মনির ভিতরে যে একটা আছে, কি বলে এটাকে, রেটিনার ভিতরে আরেকটা থাকে যে কালো ছোট ইয়ে, ওখানে যদি আলো পড়ে তাহলে ছবিটা, জি বলেন। মুভ টুল সিম্পল, আপনি মুভ করলেন, এর আগেরটা আমরা কপি করছি বা রিমুভ করছি, এটা জাস্ট মুভ করবেন, অর্থাৎ এই নৌকাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। তো নৌকাটাকে সিলেক্ট করেন, মুভ, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরে এই যে জায়গায় ইচ্ছা ওখানে বসাবো, ওখানে মুভ করে ছাড়ে দিলেন, তাহলে কি হলো, সেটা মুভ হয়ে গেল, আর আগেরটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, এই যে রিমুভ হয়ে গেল, ইজি। অর্থাৎ জায়গা চেঞ্জ করার জন্য, ছবিটা জায়গা চেঞ্জ করার জন্য। ওকে, তারপরে রেড আই টুল, রেড আই টুল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি দেখাই। রেড আই হচ্ছে রেড কালারটাকে মুছে ফেলে, অর্থাৎ তো রেড আই টুলের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে অনেক সময় রেড আই অ্যাকচুয়ালি ন্যাচারালি অনেকের চোখ লাল হয়ে থাকে, আবার অনেক সময় কি হয় যে ফ্ল্যাশ পড়ার কারণে চোখ লাল হয়ে যায়, তো ওই জায়গাটা আমরা ঠিক করার জন্য অ্যাকচুয়ালি রেড আই টুল ইউজ করি। এখন রেড আই এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন আপনারা গুগলে যে ছবিগুলো পাবেন তার মধ্যে থেকে আমি আপনাদেরকে কিছু ইয়ে দেই যে কিভাবে আপনারা ছবিগুলো ঠিক করতে পারবেন। যেমন সিম্পল একটা ছবি নিয়ে দেখাই, এই যে ছবিটা কপি করি, ওকে এই যে দেখেন লাল দাগটা, এই লাল দাগটা কিভাবে মুছবেন, সিম্পলি আপনি এখান থেকে একটা
রেড রেড আই টুলটা নেন, নেওয়ার পরে এই লাল দাগটার উপরে এরকম করে বৃত্ত এরকম চতুর্ভুজ আট করে দিবেন, জাস্ট সিম্পল এইভাবে চতুর্ভুজ আটকে থাকবেন, লাল দাগটা এখান থেকে অটোমেটিকলি চলে যাবে, চোখটা সুন্দর হয়ে যাবে। এটা কি জন্য হয়, যে ফ্লাশ পড়লে লাল হয়, অথবা অনেকের চোখে কোনো সমস্যা থাকে, বা অনেকে এমনি জন্মগত কারো ইয়ে আছে যে চোখ কি হয় লাল হয়ে থাকে, তো এই লাল দাগটাকে অ্যাকচুয়ালি রিমুভ করার জন্য আমরা এটা টেস্ট করি। এই যে এখন আর কোনো লাল দাগ নেই, সিম্পল হয়ে গেছে, চোখগুলো নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। তো এটার খুব একটা কাজ নাই, জাস্ট ওই চোখগুলো ঠিক করার জন্য এটা ইউজ করা হয়, এটা আপনাদের দেখারও দরকার নেই। আপনাদের লাগবে হচ্ছে হিলিং ব্রাশ টুল, যেটা দিয়ে আমরা স্পট গুলোকে রিমুভ করলাম। এরপর আসলে হচ্ছে প্যাচ টুল, যেটা দিয়ে আমরা মুভ করলাম, সরি কপি করলাম অথবা রিমুভ করলাম। আর 4 নাম্বারটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, যেটা দিয়ে আমরা ডাইরেক্ট একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলাম, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম হচ্ছে এই টুলগুলো। তো আপনাদের বাসার কাজ, হ্যাঁ বলেন। হিলিং ব্রাশ টুলটা আপনার ওই যে স্পট আমরা মুভ করলাম না ফেস থেকে, যে যে জায়গার মধ্যে আপনার স্পট আছে সেটা আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। না 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 না, আর ওইটাই আপনার এটা দেখার দরকার নাই। শুনেন আমি বলি, এই দুইটা থেকে কমন, এটা আমি দেখাইও নি, এই প্রথমটা দিয়ে আপনি কাজ করবেন, এটা দরকার নেই। না না না, এটা এটা দরকার নেই, আপনি এই প্রথমটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে। এটা তো ক্লিয়ার নাকি স্পট হিলিং ব্রাশ টুলটা? ওকে, হ্যাঁ, তো এখান থেকে আপনার এটা এই দ্বিতীয়টা দরকার নেই, বাকি চারটা আপনি শিখবেন, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্ট্যাক্ট অ্যাওয়ার টুল, আরেকটা হচ্ছে রেড আই টুল, ঠিক আছে। এই, হ্যাঁ, এই চারটা আপনার ক্লিয়ার হলে হলো। তাহলে এখন দেখেন আপনাদের নেক্সট দিনের জন্য কাজ একটু বেশি থাকবে। যেমন হচ্ছে আমরা এখানে শিখলাম হচ্ছে প্রথমে ক্রপ টুল, তো ক্রপ টুল দিয়ে আমরা ওই যে ইয়ে করলাম, পাসপোর্ট সাইজ ছবি, স্টেম সাইজ ছবি ছাড়াইলাম, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। সেকেন্ড হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই টুলগুলো দিয়ে যে স্পট হিলিং স্পট গুলোকে রিমুভ করবেন, যেরকম এখানে আমরা গুগলে আপনাদেরকে দেখাইছি, যে এই এই টাইপের কাজগুলো করবেন, যে কোনো ফেজের স্পট হোক বা যে কোনো জায়গায় স্পটকে রিমুভ করবেন। তারপরে কন্টেন্ট এওয়ার মুভ টুল দিয়ে কোনো কিছু মুভ করে ট্রাই করবেন পারতেছেন কিনা। তারপর প্যাচ টুল দিয়ে, যেটা আমরা কপি করলাম বা ইয়ে করলাম, রিমুভ করলাম, এই টুলগুলোর কাজগুলো করবেন। এবং আপনাদের হোমওয়ার্ক থাকলো দুইটা, একটা হলো যে আপনাদের ক্রপ টুলের কাজ, এবং আরেকটা হলো আপনাদের হিলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেন্ট এওয়ার মুভ টুল, এই কাজগুলো, ঠিক আছে। সামনের দিন থেকে আমরা আবার দেখবো ব্রাশ টুল, এখান থেকে শুরু করব সামনের কাজগুলো। এখন যে কথাটা সেটা হচ্ছে যে কি কি ধরনের ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এমনি আমি আপনাদেরকে উদাহরণের জন্য দেখাইছি যেগুলা, সেগুলো হলো যে সাগরের যে বোর্ডের ছবিগুলো রিমুভ করছি বা ই করছি, এগুলা জাস্ট আপনাদের যেন টুলের কাজটা কি আপনারা বুঝতে পারেন এই জন্য। হ্যাঁ, এখন এগুলো কি ক্ষেত্রে লাগে, এই যে ফেসের ক্ষেত্রে লাগে, বা কোনো এরকম ভালো ছবির মধ্যে কোনো আবর্জনা থাকে, বা কোনো একটা মনে করেন যে একটা স্পট থাকে ভালো দেখাচ্ছে না, এটাতে লাগে। ড্যামেজ ইমেজ রিকভারিতে লাগে, যেখানে ড্যামেজ ইমেজ গুলো ওগুলো ঠিক করার জন্য। তো এই ধরনের গুলা হলো প্রজেক্ট, ঠিক আছে। এই কাজগুলো আপনারা করবেন, এগুলো আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য আর কি, অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে যাতে যতটা সুন্দর করতে পারেন। যার ইমেজটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে এডিট করা, তারটাই কিন্তু মূলত আপনার মনে করেন যে গ্রহণ করা হবে, অর্থাৎ যে ইয়েগুলো অ্যাপ্রুভ হবে। এখন আপনাদের কাছে যে কথাগুলো সেগুলো হচ্ছে যে স্মুথলি অনেক কাজ করতে পারে। যখন আপনারা ফটোশপে কাজ করবেন, অবশ্যই আপনার হাত যেন অনেক স্মুথ থাকে। এমন না যে আমার কাছে টুল আছে আমি ঘষে ঘষে যতটা ইচ্ছা মতো করলাম, এরকম না। হাত অনেক স্মুথ করতে লাগবে, যত আস্তে যত ইয়েতে কাজ করা যায়, হ্যাঁ, মোলায়েম ভাবে কাজ করা যায় ফটোশপে, এটা হলো আপনার কাজ। না হয় কিন্তু ছবি ঠিক করতে যায় আরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেটা হলো মূল কথা, যে আপনি ছবি ঠিক করতে চায় ছবি নষ্ট হয়ে যাবে, তাহলে আপনাকে অবশ্যই হাত স্মুথ করতে লাগবে, এটা হলো ফার্স্ট শর্ত। এখন আমরা তাহলে যেগুলা শিখলাম এগুলা প্র্যাকটিস করি, এবং আগের গুলা সহ। যেমন ধরেন যে আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো নতুন শিখাইলাম, আপনি আগের যেগুলা শিখাইছিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কালার চেঞ্জ, ওগুলো আপনি বাদ দিলেন এমন না, ওগুলো সহ প্র্যাকটিস করবেন। তবে হোমওয়ার্ক অবশ্যই এগুলো দিবেন, মানে নতুন যেগুলো এগুলার হোমওয়ার্ক দিবেন। আপনাদের গ্রুপ আজকে খোলা হবে, ফেসবুক গ্রুপ, এটা সম্পর্কে আমি বলছি হয়তো একটু আগে। ফেসবুক গ্রুপ খোলা হবে, যেখানে হচ্ছে আপনাদের ভাইয়ারা কাজ দেখবে। হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান যারা আছে নিয়ের, ওনারা কাজ দেখবে। তো আপনাদের যে ভালো যে কাজগুলো, এই কাজগুলো সেখানে পেস্ট করবেন, এবং ডেট দিবেন উপরে, যে ক্লাস নাম্বার 3 হোমওয়ার্ক বা ক্লাস নাম্বার 2 এর হোমওয়ার্ক 1 এর যেগুলো করছেন এগুলো হচ্ছে ওখানে পেস্ট করবেন, দেখবে। তো আমি আপনাদের ওই গ্রুপটা খুলে সবাইকে অ্যাড দিয়ে দিব। অ্যাকচুয়ালি গ্রুপ না, পেজ মেবি ওইটা, হ্যাঁ, ওটা খুলে আপনাদেরকে অ্যাড দিয়ে দিব, আপনারা ওই জায়গার মধ্যে কাজগুলো পেস্ট করে দিবেন। ওকে, তো এবার আমি আসি